হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌশালীর রান্নাঘর। আমার আজকের রেসিপি পমফ্রেট মাছের ঝাল। চলে আসো বন্ধুরা পৌশালীর রান্নাঘরে, দেখো আমি কিভাবে পমফ্রেট মাছের ঝাল করছি। আর তোমরা কেমনভাবে করো সেটাও আমাকে কমেন্টে জানাবে। আজকে দেখো আমি কিভাবে করছি পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, তেল আমার অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভেজে পরবর্তী স্টেপে ফিরে আসছি। দেখো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এই দেখো মাছগুলো সব আমি ভেজে নিয়েছি। চলো দেখো এবার আমি কি কি মশলা দিচ্ছি এর মধ্যে। প্রথমে রসুন গ্রেট করে নিয়েছি, রসুনটা আমি একটু বেশি দিয়েছি পরিমাণে, আদা অল্প দিয়েছি। আর পেঁয়াজ দেবই না ভেবেছিলাম, কিন্তু তাও ভাবলাম একদম পেঁয়াজ ছাড়া করব, একটা বড় পেঁয়াজ গ্রেট করে দিয়েছি। আর এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি নিয়েছি। তাহলে সবার প্রথমে চলো আমি দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিলাম তেজপাতাটা, গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, তেজপাতাটা একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি প্রথমে টমেটো পেস্ট। টমেটোটা আগে দিয়ে দিলাম। এবার টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে টমেটো ডুমো ডুমো করে কেটেও দেওয়া যেত, তা আমি গ্রেট করেই দিয়েছি টমেটোটা। টমেটোটা নেড়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম আদা বাটা, এবার দিয়ে দিলাম রসুন বাটা। সব দিয়ে একবারে এইবার ভালো করে কষাবো মশলাটাকে। তারপরে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এবার ভালো করে আগে কষিয়ে নিই, তারপরে আমি ফিরে আসছি। এবার দেখো আমার এই মশলাটা খানিকক্ষণ কষানো হয়ে গেছে। যতক্ষণ আমার কাঁচা গন্ধ ছিল ততক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি নুন, হলুদ, কাঁচা লঙ্কা পেস্ট। তোমরা জানো আমি কাঁচা লঙ্কা পেস্ট করে ফ্রিজে রেখে দিই, কাঁচা লঙ্কা পেস্ট দিয়েই রোজ রান্না করি। এইবার আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু চিনি দেবো, সামান্য একটু মিষ্টি দিলাম। এইবার ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপরে ফিরে আসছি। বন্ধুরা আমি একটু সস দিয়েছি এই মশলাটার মধ্যে, ওটা আর দেখানো হয়নি তোমাদেরকে। এইবার সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, নাহলে কড়াই লেগে যাবে মশলাটা একদম শুকনো শুকনো কষালে। সামান্য একটু জল দিয়ে কষালে ভালো মতন কষানো হয়। এবার কষানো হয়ে গেলে আমি জল ঢেলে দেবো। এইরকম আমার হয়ে এসছে প্রায়, আর একটু হবে কষানো। গা দিয়ে তেলটা যখন ছেড়ে আসবে তখন আমার কষানো হয়ে যাবে। একটু কষিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। এবার দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি একটু কড়াইটা ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্যে। একটু ফুটে উঠলে ঝোলটা, তারপরে আমি মাছগুলো দেবো। এবার দেখো বন্ধুরা ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। সামান্য একটু যখন মাখা মাখা হবে তখন গ্যাসটাকে আমি অফ করে দেবো। দিয়ে দিলাম ঝোলের মধ্যে মাছগুলো। সব কটা মাছ আমি ঝোলে দিয়ে দিলাম। ঝোলটা আর একটু মাখা মাখা হবে, তারপরে আমি গ্যাসটা অফ করবো, পরে আমি ফিরে আসছি। এবার দেখো বন্ধুরা আমার হয়ে গেছে পমফ্রেট মাছের ঝাল। এই দেখো কষা কষা ঝাল হয়ে গেছে, দেখেছ? এবার আমি
গ্যাসটাকে অফ করে দেবো, তারপরে একটু ধনেপাতা দিয়ে দেবো। গ্যাসটা আমি অফ করে দিলাম, এবার আমি ধনেপাতা দেবো। এবার দেখো আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা 5 মিনিট ঢেকে রাখবো, ধনেপাতাগুলো যাতে ঝোলের সাথে ভালোভাবে মিশে যায়। এই যে ঢেকে দিলাম, 5 মিনিট পরে ঢাকনাটা খুলবো। দেখো বন্ধুরা, পমফ্রেট মাছের ঝাল অলরেডি ডান। আজ এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। আর নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার জন্য, আর একটা লাইক কমেন্ট শেয়ার করার জন্য। আর কে কোথার থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানিও। আমার রান্নাটা কার কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। আর আজ এই পর্যন্ত। কাল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর তোমরা সবাই বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজ টাটা।